আজ বুধবার 22শে বৈশাখ 2026 সালের 6ই মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন। বুধ মানেই কিন্তু তিনি শুধু গ্রহদের যুবরাজ তাই নন। বুধ মানেই বিদ্যা, বুধ মানেই বুদ্ধি, বুধ মানেই ব্যবসা, বুধ মানেই আমাদের কমিউনিকেশন স্কিল, মানুষকে বোঝানোর ক্ষমতা, বুধ মানেই আমাদের যৌবন। আর এই প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে যদি মহিমান্বিত করতে চান, তাহলে বুধের বীজ মন্ত্রের থেকে বেটার কোনো অপশন কিন্তু আমরা পরিলক্ষিত করি না। এজন্য বুধের বীজমন্ত্র খুব খুব জপ করুন। আজ হিজড়া বা উভয় সম্প্রদায়ের কোনো ব্যক্তিবর্গের সাক্ষাৎ পেলে তাদেরকে কোনো গিফট বা দান করতে যেন ভুলবেন না। একই সাথে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির বেশি রাখতে নেই। আর হ্যাঁ, গণেশজির যে মূর্তিটা আপনি রাখবেন বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে, এবং গণেশজির যে সুঁড় বা ট্রাঙ্ক, যেটি সুঁড়, সেটি গণেশজির অল টাইম লেফট সাইডেই কিন্তু থাকে। বাড়িতে মৃত ব্যক্তির কোনো ছবি রাখতে নেই, রাখলেও সেটিকে ঢেকে বা উল্টে রাখতে হয়। পুরনো দিনের পরিধান করা জামা কাপড়, ঘড়ি, তালা, যেগুলি আর কোনো আপনাদের কাজে আসে না, সেগুলি কি ইদার ঠিক করুন। তা না হলে নদীর জলে ভাসিয়ে দিন। কাউকে দান যেন করবেন না, গিফট যেন করবেন না। পরা জামা কাপড় দান করলে আপনার পজিটিভিটি তার মধ্যে চলে যায়। পরা জামা কাপড়কে কখনো ঘর মোছা পাপোশ বানাবেন না, তাহলে শারীরিক অবস্থানের ক্ষতি হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা তাহলে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। আজ হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আমরা পরিলক্ষিত করছি না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু আপনারা হতেই পারেন। আজ অবশ্যই যারা কোনো প্রকার কর্মে যুক্ত আছেন, আপনার জগতে কর্ম করে যারা সাকসেসফুল এবং ফেলিওর, দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কোনো প্রকার মিটিংয়ে স্পষ্টবাদী বা আবেগতাড়িত হবেন না। কথা বলায় রাশ টানুন, তা না হলে সহজেই আপনি আপনার খ্যাতি কিন্তু হারাতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।